এরকম একটা তরকারি হলে এক প্লেট ভাত নিমেষেই খাওয়া যায়। আসসালামু আলাইকুম। কয়েক টুকরো মাংস দিয়ে যে একটা পরিবারের ৩-৪ জন লোক একদম পেট পুড়ে খাওয়া যায়, সে রেসিপিটাই আপনাদের দেখাবো। তো এখানে আমার 5 টুকরাই মাংস ছিল। তো সেটা আমি ছোট করে আগে কেটে নিব, মানে একদম খুব ছোট না, বড়ও না। তো সেভাবে সব মাংসগুলো আস্তে আস্তে আমি কেটে নিব। দেখে নিয়েছেন আমি কিভাবে কেটেছি। এখন এর ভিতরে আদা রসুন বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এলাচ, দারচিনি, ধনিয়া গুঁড়া, সামান্য একটু তেল দিয়ে সিদ্ধ করে নেব। তো পানিটা যখন কমে আসবে এবং মাংসটা সিদ্ধ হয়ে যাবে, তখন একটা আমি বড় সাইজের আলু দিয়ে দিব। আলুটা দিয়ে মানে পানিটুকু শুকাতে যতটুকু সময় লাগে ঠিক ততটুকু আবার জাল করে নেব। তো এর মাঝে মাংসটার পানি আমার শুকায়ও গেছে। তারপর ফ্রাই প্যানে আমি গোটা মরিচ, মানে শুকনা মরিচ, রসুন, কয়েকটা পেঁয়াজ, তারপরে তেজপাতা দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। আপনারা কিন্তু জিরাও দিতে পারেন, মানে গোটা জিরাটা দিয়ে এটা বাদামি করে একটু ভেজে নিতে হবে। তারপরে যে মাংসটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটা এর ভিতরে এখন দিয়ে দিব। দিয়ে তারপরে আস্তে আস্তে কিন্তু এটা মানে ভেজে নেয়, যেমন ভাজি ভাজে যেমন ঠিক সেভাবেই ভেজে নিতে হবে। এই কয়েক টুকরা মাংস দিয়ে যে এমন একটা রেসিপি, আপনারা একবার হলেও ট্রাই করবেন, দেখবেন খেতে অসাধারণ। তো আমার বাসা তো সবাই এটা পছন্দ করে। আমি একেবারে বলতে পারি যে আপনাদের বাসারও সবাই এটা পছন্দ করবে যদি একবার বানান। এই রেসিপিটার প্রেমে পড়ে যাবেন। তো ভাজতে ভাজতে দেখেছেন কতটা আমি মুসমুসা করে ভেজে নিয়েছি, এবং মুসমুসা বলতে মানে লাল লাল করে ভেজে নেওয়া। দেখেছেন একটা আলু কিন্তু ভেঙে যায়নি বা গলে যায়নি, আলুগুলো ঠিক অমনই আছে। আর এখন কি মনে হচ্ছে যে আমি একটা বড় সাইজের আলু দিয়েছিলাম, একদম অল্প হয়ে গেছে। তো আমার মাংসের তরকারিটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে। এখন ঢেলে নেওয়ার পালা। আর দেখতেই পেয়েছেন যে কতটা সুন্দর হয়েছে। এটা থাকলে আমার মনে হয় আর কোনো তরকারি লাগে না। তো যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন, পাশে থাকবেন। আর আপনারাও রেসিপিটা একবার ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।